विवाह बहिर्भूत सम्पर्केर जेरे खून हलो युवक। हुगलिर महानंदा एलाकाय विवाह बहिर्भूत सम्पर्कके केंद्र करे घटे गेल एक रक्ताक्त अध्याय। अभियुक्त स्वामी अभिजित सरकार, मृत व्यक्ति हालिशहर निवासी राज बर्मन एवं अभियुक्त स्त्री सागरिका सरकार, এই তিনজনের মধ্যে চলছিল একটি জটিল সম্পর্কের টানাপোড়েন। আর এই টানাপোড়েনের জেরেই খুন হতে হলো হালিশহর নিবাসী রাজ বর্মনকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে 4 বছর আগে মহানন্দের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় নবদ্বীপের অভিজিৎ সরকারের বিয়ের কিছু মাস পর থেকেই সাগরিকার সঙ্গে অভিজিতের বন্ধুত্ব, রাজ বর্মনের ঘনিষ্ঠতা তৈরি হয়। সূত্রের খবর, সাগরিকার মধ্যে ফোনালাপ, সাক্ষাৎ ধীরে ধীরে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরো ঘনিষ্ঠতা রূপ নেয় তাদের সম্পর্ক। আর সেই সম্পর্কই কাল হয়ে দাঁড়ায় স্বামী অভিজিতের জীবনে। সাগরিকার পরিবারের দাবি, এই দাম্পত্য দ্বন্দ্ব মেটাতে রাজ বর্মন নিজে মহানদে চলে আসে। সাগরিকাকে ফোন করে। রাজ বর্মনের উদ্দেশ্য ছিল এই যে পরিস্থিতি স্বাভাবিক করা, কিন্তু রবিবার সকালে মন্দিরের সামনে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে মন্দির চত্বরে উপস্থিত হয় সাগরিকা অভিযোগ। সাগরিকার অভিযোগ, এই স্থানীয় দোকান থেকে ছুরি কিনে নিয়ে আসে লুকিয়ে এবং রাজ বর্মনের ওপর হামলা করে অভিজিৎ। স্থানীয়রা রাতে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসা শুরুর আগেই চিকিৎসকেরা রাজকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অভিজিৎ সরকারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। কি নাম জামাইয়ের? অভিজিৎ সরকার। হ্যাঁ, কেন মারলো? মাইয়া ফোনে কথা বলতো রাজের সাথে। রাজ ওর বাড়িতে যাতায়াত করতো নাকি? মানে এমনি কনফার্ম করলে। আপনাদের বাড়ি কোথায়? ওখানে বাড়ি কোথায় আমি বলতে পারবো না। এমন কোন একটা দেবগ্রাম। সেটা কোথায়? নদিয়া জেলা। নদিয়া দেবগ্রাম। ও কি এসেছিল আজকে? কখন এসেছিল? কথা বলতে রাত্রেবেলা এসেছে। রাত্রেবেলা কোথায় ছিল? রাত 12টার সময় না, ওই মন্দিরে এসে বসে আছে। সকালবেলা অভিজিৎ গিয়ে ওখানে না। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।